যে প্রত্যেকটা নদীতে যে গভীরতা থাকা দরকার এই গভীরতাটা নাই। গভীরতাটা কেন থাকে না নদীর? একটা কারণ হচ্ছে এই যে কৃত্রিমভাবে যে ভারত বাঁধ দিয়েছে, নদীর যে একটা স্বাভাবিক জীবন ছিল এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে আহত হয়েছে। প্রত্যেকের আমাদের যাদের জীবন আছে প্রত্যেকের জীবনের একটা স্বাভাবিক বাহন আছে, স্বাভাবিক চলমানতা আছে। বাদ দেবার কারণে যেটা হয়েছে যেই মাটি কাদা তারপরে বালি ধুলা কণা যেগুলো চলে আসে পাহাড় থেকে, এগুলোর যে গতিতে পানিতে ঠেলে নিয়ে সাগর পর্যন্ত যাবার কথা ছিল এইটা সেই গতিতে পারে না, তখন সে জায়গায় জায়গায় আটকে যায়। এই আটকে যাওয়াটা যখন বড় আকার ধারণ করে ওই জায়গাটাকে আমরা তখন চর বলি। যে আমরা দেখবেন যে চর জেগেছে বলি। এই চরটা জাগলো কেন, কিভাবে জাগলো? এটা জেগেছে কারণ এই যে নদীর পানির সাথে যে বালু আসছিল সেটা যে গতিতে পানির স্রোতে বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার কথা ছিল এটা সে যেতে পারে নাই। তো নদীর নাব্যতা কমে যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে বাঁধ। 54টা নদীতে ভারত যে বাঁধ দিয়েছে এগুলো। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সবার, ভারত এবং চায়না থেকে যে পলিউশনের প্লাস্টিক আসতেছে, ঠিক একইভাবে বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষিত, তারপরে আরও যারা দূষিত যত কণা আছে বিভিন্ন কেমিক্যাল ওয়েস্ট। আপনারা পুরান ঢাকায় যাবেন দেখবেন বুড়িগঙ্গার পাশে দিয়ে কিভাবে ময়লা ড্রেন দিয়ে ময়লা কেমিক্যাল বের হচ্ছে সেখানে। এই ময়লাগুলো প্লাস্টিকগুলো মাটির নিচে জমে থাকে, জমে আস্তরের পর আস্তর হয়। আমরা গত কয়দিন আগে, কত বছর 2-3 আগে দেখলাম বরিশালের কীর্তনখোলা নদীর 26 দিন ধরে ড্রেজিং করতেছে, শুধুমাত্র প্লাস্টিক এসছে, শুধুমাত্র প্লাস্টিক আসতেছে। তাহলে এই যে আমাদের নিজেদের কামাই 2 হাতের, যে এই প্লাস্টিকগুলো কিভাবে বর্জ্য অপসারণ করতে হবে, বাজে পানি নোংরা পানি ঢোকা বন্ধ করতে হবে, প্লাস্টিক যেন নদীতে না যায় সেটা কিভাবে বন্ধ করা যায়, তার কোনো উদ্যোগ চেষ্টা আমাদের পরিবেশবিদরা, পরিবেশ আন্দোলন যারা করছেন তারা বলবার পরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অতএব নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে। বন্যার আর একটা কারণ হচ্ছে যে নদীর পানির সাথে কানেক্টিভিটি থাকে, দেখবেন আমরা যেটাকে খাল বলি, বের বলি, ঝাপসা মানে ছোট ছোট কানেক্টিং নালা থাকে যেখানে পানিগুলো জমে। আপনি দেখবেন এই নালাগুলো যেগুলো শহরের মধ্যে ছিল এগুলো সব ভরাট হয়ে গেছে। নদীর পার ঘিরে যারা দখলদার আছে সরকারি দলের, এরা দেখবেন পার ঘিরে ঘিরে দালান কোঠা করছে। তো নদীর পানি যে ছোট ছোট বের নালা দিয়ে যে পাশে গিয়ে থাকবে, জমে থাকবে, এই জমে থাকার মাটিটা এখন আর নাই। অতএব সে কী হচ্ছে, পানি যখন বেড়ে যাচ্ছে পানিটা মহল্লায় ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা বন্যা বলছি। তো এই নদীর পার ঘেঁষা জনগোষ্ঠী ঠিক একই কারণে বারবার আপনার বন্যার শিকার হচ্ছে।